হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এসেছি একটা নতুন কুকিং রেসিপি নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের একটা অসাধারণ রেসিপি, ডিম ভাপার তরকারি। তো চলুন দেখে নিই আমরা এই ডিম ভাপার তরকারি কিভাবে তৈরি করি। ডিম ভাপার তরকারির জন্য আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস যেটা লাগছে সেটা হচ্ছে ডিম। 4টে ডিম নিয়েছি এখানে আমরা। দেখুন ডিমটাকে এক এক করে আমরা ফাটিয়ে নেব। এক এক করে আমরা 4টে ডিমই ফাটিয়ে নিচ্ছি। এরপরে আমাদের লাগছে যেটা সেটা হচ্ছে ফোড়ন। ফোড়নে আমরা নিয়েছি তেজপাতা, এটা হচ্ছে দারচিনি, আর নিয়েছি দুটো ছেঁড়া তেজপাতা, দুটো ছোট ছোট দারচিনি আর গোটা জিরে। এগুলো আমরা ফোড়নের জন্য ইউজ করব। এছাড়া নিয়েছি 3টে মাঝারি সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো করা আছে, 3টে মিডিয়াম সাইজের আলু মাঝারি মাপের কাটা আছে। এছাড়া রসুন কুচো, দুটো কাঁচা লঙ্কা, টমেটো সস, আর নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। এছাড়া নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, আদার পেস্ট, একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট, আর এখানে নিয়েছি একটু পোস্তর পেস্ট, পোস্তটা বেটে নিয়েছি। এর সাথে লাগছে স্বাদ অনুসারে নুন আর স্বাদ অনুসারে চিনি। এই সমস্ত উপকরণগুলোই আমাদের লাগছে ডিম ভাপার তরকারি করার জন্য। এরপর আমরা ডিম ফাটানো ডিমে পরিমাণ মতো নুন দিচ্ছি এবং তারপরে নুনের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে নুনটাও ভালো করে মেশে মিশ্রণটাতে, ডিমের মিশ্রণে। এরপরে একটা টিফিন কৌটোতে আমরা কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব। সেই সর্ষের তেলটা আমরা টিফিন কৌটোর গায়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে ডিমটা ভাপা হয়ে গেলে আমরা টিফিন কৌটো থেকে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। ভালো করে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেলটা। এরপর আমরা ফ্যাটানো ডিমটা এই টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেবো। এরপরে একটু সমান করে নেব এবং তারপরে টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেবো। ভালো করে লাগাতে হবে টিফিন কৌটোর ঢাকনাটা। এরপরে প্রেসার কুকারে খানিকটা জল দিয়ে টিফিন কৌটোটা প্রেসারের মধ্যে ঢুকিয়ে দেব এবং অবশ্যই মনে করে সিটিটা প্রেসারের খুলে দিতে হবে, যাতে টিফিন কৌটোটা জলের মধ্যে হালকা ডুবে থাকে সেই পরিমাণ জল দিতে হবে। প্রেসার কুকারের তলাটা যাতে জলের মধ্যে ঠেকে থাকে। এরপরে আমরা ফুল ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে প্রেসারটা বসিয়ে দেব। প্রেসার কুকারটা প্রথমে ফুল ফ্লেমেই গ্যাসটা দেব। যখন প্রেসার কুকার থেকে ধোঁয়া বেরোবে তখন আমরা মিডিয়াম টু লোয়ে প্রেসার কুকারটা করে দেবো, মানে গ্যাস ওভেনটা মিডিয়াম টু লোয়ে করে দেবো। এরপরে আমরা অন্য ওভেনে একটা কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নেব। এবং আলুগুলো, কেটে রাখা আলুগুলো আমরা ভেজে নেব, ভালোভাবে ভেজে নিতে হবে।
এরপরে আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ দেব। আপনারা চাইলে একটু নুনও দিতে পারেন আলু ভাজার সময়। আলুগুলো ভাজার সময় এরপরে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আমরা একবার দেখবো আলুটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। একবার নাড়িয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। আমাদের প্রেসার কুকারের ডিমটা অলমোস্ট ভাপা হয়ে গেছে। আমরা সেটাই চেক করব ভাপাটা ঠিকঠাক হয়েছে কিনা। একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমরা টিফিন কৌটোটাকে বের করলাম। এরপরে আমরা টিফিন কৌটোটা খুলে দেখছি, দেখুন ভাপাটা আমাদের হয়ে গেছে। ছুরির গায়ে, একটা ছুরি দিয়ে আমরা দেখছি ছুরির গায়ে কোনো কিছুই লেগে নেই, তার মানে আমাদের ভাপাটা হয়ে গেছে, ডিম ভাপাটা। এরপরে আমরা ডিম ভাপাটাকে টিফিন কৌটো থেকে আলাদা করে নেব। যাতে ভালোভাবে বেরোয় সেই জন্য ছুরি দিয়ে সাইডটা ভালো করে আমরা কেটে নিচ্ছি। এরপরে আমরা পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের অনুযায়ী পিসটা করতে পারবেন, বড় অথবা ছোট। আমরা মাঝারি সাইজের পিস করেছি। আমাদের পিস করা অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমরা ডিম ভাপাটাতে একটু হলুদ মাখিয়ে নেব। দেখুন আমাদের ডিম ভাপাটা কতটা সফট হয়েছে। এরপরে কড়াইয়ে আমাদের দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমরা একটা ওই টিফিন কৌটোটাতে যেটাতে ডিম ভাপা করেছিলাম সেটাতেই আমরা আলুগুলো তুলে নিচ্ছি, ভাজা আলুগুলো, এবং এই তেলটাতেই আমরা ভাপা ডিমগুলো ভেজে নেব। আমাদের ডিমগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো দেখুন আমাদের অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে।
আমরা এবার ডিমগুলো তুলে নেব। আমরা কড়াইয়ে আবার কিছুটা পরিমাণ মতো তেল দেব। আমরা রান্নাটা সর্ষের তেলে করছি। এরপরে ফোড়নে আমরা তেজপাতা, গোটা জিরে আর দারচিনিটা দিয়ে দেব। তেজপাতা, গোটা জিরে আর দারচিনিটা একটু নাড়াচাড়া করার পরই আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পরই আমরা পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এরপরে আমরা ঢাকা দিয়ে দেবো। 2-4 মিনিট পরে আমরা আবার ফিরে এলাম। দেখুন পেঁয়াজগুলো আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমরা পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একে একে আমরা সমস্ত পেস্টগুলো দিয়ে দেবো। এবারে দিচ্ছি আমরা আদা বাটা, এরপরে আমরা দিচ্ছি রসুন বাটা, এরপরে মিশিয়ে নেব আমরা মিশ্রণটা ভালো করে। এরপরে দিচ্ছি আমরা টমেটো আর লঙ্কা বাটা। আবার একবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর একসাথে একটা পেস্ট, জল দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে আমরা দিচ্ছি পোস্ত বাটাটা। এরপরে দিচ্ছি টমেটো সস। মিশ্রণটা ভালো করে আবার মিশিয়ে নেব। এবারে আমরা ঢাকা দিয়ে দেব। 2-4 মিনিট পরে আমরা এসে আবার মিশ্রণটা একটু নাড়াচাড়া করব, যাতে তলায় না লেগে যায় মিশ্রণটা। পরে বাটিতে যে মশলা অবশিষ্ট ছিল সেই বাটিতে একটু পরিমাণে জল দিয়ে সেই জলটা আমরা মিশ্রণটাতে অ্যাড করছি। এরপরে আবার মিশ্রণটা ভালো করে নাড়িয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুগুলো আমরা অ্যাড করব। এরপরে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। পরে আমরা নুন আর চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করব।
আলুগুলো দেখবো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা সেটা অ্যাড করে দেবো। এরপরে ঢাকা দিয়ে দেবো আবার পুনরায়। 5 মিনিট পরে আমরা আবার এসে তরকারিটা একটু নাড়িয়ে নেব এবং নুন আর চিনিটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা একবার চেক করে নেব। এরপর নুন আর চিনি যদি দরকার হয় পরিমাণ মতন অ্যাড করে নেব। এরপরে আমরা কিছুটা কাসুরি মেথি অ্যাড করব তরকারিতে। তরকারিটা আমাদের অলমোস্ট হয়ে এসছে। নামানোর আগে আমরা সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করে নেব। সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করে আমরা একটু নাড়াচাড়া করেই তরকারিটা আমরা নামিয়ে নেব। তরকারিটা আমরা এবারে বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই ডিম ভাপার তরকারিটি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবে এবং চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।